Dear students, welcome to my class. Today, I am going to discuss about narration or speech. And this is the basic part of narration. In Bengali, the word narration or speech means ukti. বাংলায় narration by speech কে বলা হয় উক্তি. Now, there are two kinds of narration, direct narration or direct speech and indirect narration or indirect speech. Let's see a sentence. There is a sentence here. He says, oblique have said, oblique will say, oblique said. That means we may get, he says to me, I play cricket, or he have said to me, I play cricket, or he will say to me, I play cricket, or he said to me, I play cricket. That means this part, this is the subject, this is the subject of the reporting verb, and these are here says, have said, will say, said. These are reporting verbs. That means the main verb here, say. You may get it in present form, I mean in present indefinite, here says. You may get present perfect, have said. And you may get future indefinite, will say. Or you may get past tense, said. And this is the reporting verb. Here says, that means main verb say is the reporting verb. Here said, past form of say is the reporting verb. And this is inverted comma, and between these two inverted comma there is another sentence, I play cricket. This is called reported speech. এটাকে বলা হয়ে থাকে ইনভার্টেড কমার মধ্যে আমরা যে অংশটুকু পাবো, অর্থাৎ যেটা বক্তা, দ্যাট মিন্স the teller or speaker or the subject, which one says directly. That means the direct sentences from the speaker or the subject is called reported speech. এজন্য I play cricket, এটা ইনভার্টেড কমা দেয়া আছে দুপাশে, এটা হলো রিপোর্টেড স্পিচ। এখানে রিপোর্টেড স্পিচের আগে আমরা এখানে দেখব, এখানে একটা কমা আছে, এখানে হি হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আর এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে, এখানে সেজ অথবা এখানে তুমি সেইড পেতে পারো তোমরা। আবার যদি তুমি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাও, হ্যাভ সেইড পেতে পারো। যদি তুমি ফিউচার টেন্স পাও, উইল সে পেতে পারো। এখন এখানে কয়েকটি একসঙ্গে অথবা দিয়ে লিখেছি এই কারণে, আমরা যদি, দ্যাট মিন্স ইফ উই গেট ইন the reporting verb, if the reporting verb is from present indefinite tense or present perfect tense or future tense, we must not change the verb of the reported speech. যদি আমরা রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সের পাই
অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পাই, অথবা ফিউচার টেন্সের পাই, তাহলে আমরা যখন ইনডিরেক্ট নারেশন করব তখন এই রিপোর্টেড স্পিচে যে ভার্বটি রয়েছে সেটা চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না, এটার ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স পাই, দ্যাট মিন্স ইফ দ্য ভার্ব রিপোর্টিং ভার্ব ইজ past form, then we must change the tense of the verb of the reported speech. তখন আমরা রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্স পরিবর্তন করব। তার মানে এখানে আমরা টেন্স পরিবর্তনের একটা বিষয় আছে যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। এবার আমরা লিস্ট দেখে আসব টেন্স কিভাবে চেঞ্জ হবে, এবং আমি আবার রিপিট করছি, টেন্স তখনই চেঞ্জ হবে যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সের হবে। দ্যাট মিন্স if the reporting verb is from past form, then we have to change the tense of the reported speech. তখনই আমরা রিপোর্টেড স্পিচের টেন্সের ভার্বের টেন্সের পরিবর্তন করব। নাও দ্য চার্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমরা যদি এখানে এই রিপোর্টেড স্পিচের যে ভার্ব রয়েছে সেটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পাই তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। আমরা সংক্ষেপে লিখব এখানে, অর্থাৎ আমরা যদি ভার্ব 1 পাই এখানে, এটা হয়ে যাবে ভার্ব 2। ভার্ব 1 ইজ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড ভার্ব 2 ইজ দ্য পাস্ট ফর্ম। তো বেস ফর্ম বলে এর সঙ্গে আবার এস অর ইয়েসও থাকতে পারে, সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের যদি এখানে ভার্বটি প্রেজেন্ট টেন্সের হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটু মনে করার চেষ্টা করি, সেখানে এম ইজ আর থাকবে এবং ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। অর্থাৎ এখানে এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ওয়াজ এবং ওয়ার, ওয়াজ অথবা ওয়ার এবং ভার্বের সঙ্গে আইএনজি। অ্যান্ড ইফ উই গেট প্রেজেন্ট পারফেক্ট হিয়ার, ইট শুড বি চেঞ্জড টু পাস্ট পারফেক্ট। যদি আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট পাই, প্রেজেন্ট পারফেক্ট কেমন হবে? হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে এখানে যদি আমরা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3 পাই, ভার্ব 3 মিন্স পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মিন্স হ্যাড প্লাস ভার্ব 3, দ্যাট মিন্স হ্যাড অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। এখানে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাই, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি। এখানে হ্যাভ বিন হতে পারে অথবা হ্যাজ বিন হতে পারে এবং ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে হ্যাড বিন অ্যান্ড আইএনজি উইথ দ্য ভার্ব। তাহলে এখানে হয়ে যাবে হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এবার যদি আমরা, এটা গেল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে 4 প্রকার রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো পাস্ট হয়ে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট হবে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হবে পাস্ট পারফেক্ট, অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উড বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট, যদি আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স পাই,
তার মানে হচ্ছে আমরা যদি এখানে যে রিপোর্টেড স্পিচ রয়েছে সেখানে যদি আমরা ভার্ব টু পাই, এখানে ভার্ব টু পেলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মিন্স হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড এবং ভার্ব থ্রি হয়ে যাবে। আবার যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস পাই, পাস্ট কন্টিনিউয়াস কি আমরা দেখেছিলাম আগে, ওয়াজ এবং ওয়ার এবং ভার্বের সঙ্গে আইএনজি। যদি এখানে ওয়াজ পাই অথবা ওয়ার পাই এবং ভার্বের সঙ্গে আইএনজি পাই, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই মিন হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি, হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি। এবং যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্স পেয়ে থাকি তাহলে পাস্ট পারফেক্ট টেন্সই হবে, নো চেঞ্জ। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স দ্যাট মিন্স হ্যাড এবং ভার্ব থ্রি পেলে আমরা যদি রিপোর্টেড স্পিচে পাই তাহলে এটার কোনো চেঞ্জ হবে না, এটা পাস্ট পারফেক্টই থেকে যাবে। নেক্সট অ্যান্ড লাস্ট, ফিউচার টেন্স থাকলে ফিউচার ইন দ্য পাস্ট ব্যবহৃত হবে। অর্থাৎ শ্যাল শুড হয়ে যাবে, উইল উড হয়ে যাবে। শ্যাল হ্যাভ থাকলে শুড হ্যাভ, উইল হ্যাভ থাকলে উড হ্যাভ, কিন্তু শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ, উড হ্যাভ থাকলে উড হ্যাভ, নো চেঞ্জ। অর্থাৎ এখানে শুধু মনে রাখতে হবে শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে। আমরা অন্য কয়েকটি মডেলসও দেখে আসতে পারি, সেটা হলো ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। এখন একটি ইম্পর্ট্যান্ট বিষয়, আমরা এখানে টেন্স চেঞ্জ শিখলাম, এবারে আমরা পার্সন চেঞ্জ শিখব। অর্থাৎ আমাদের এখানে রিপোর্টেড স্পিচে কোন পার্সন থাকলে আমরা ইনডিরেক্ট করার পরে কোন পার্সন করব, সেটা সম্পর্কে আমাদেরকে ধারণা পেতে হলে আমাদেরকে আগে পার্সনগুলো চিনতে হবে। কারণ এই একটা বিষয়ে স্টুডেন্টরা নাজেহাল হয়ে যায়, পার্সন চেঞ্জ করতে গিয়ে তারা উল্টাপাল্টা লিখে ফেলে। তো সেটা পার্সন সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে এটা সুন্দর করে করা সম্ভব। সো লেটস সে আমরা ফার্স্ট পার্সন কাকে বলবো। আমরা আগে একটু দেখে নেই এখানে কোন পার্সন থাকলে কোন পার্সন হবে। এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, যেমন এখানে আছে আই ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এটা চলে যাবে সাবজেক্টের কাছে, এই সাবজেক্ট, এবং রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট, তার মানে সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট থাকবে তার কাছে গিয়ে চেঞ্জ হবে। আর এখানে যদি আমরা সেকেন্ড পার্সন পাই তাহলে হবে অবজেক্ট, এই মি হচ্ছে এখানে অবজেক্ট। যেমন ধরি আমার সেন্টেন্সটা আছে হি সেড টু মি, তাহলে মি হচ্ছে অবজেক্ট। এখানে যদি আমরা সেকেন্ড পার্সন পাই, সেকেন্ড পার্সন মিনস ইউ, তখন সেটা অবজেক্টের কাছে গিয়ে চেঞ্জ হবে। এখানে যদি আমরা থার্ড পার্সন পাই, হি শি অথবা দে, তাহলে তার কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তার মানে কি হলো, ইফ উই গেট ফার্স্ট পার্সন উই হ্যাভ টু চেঞ্জ ইট ফলোয়িং দ্য সাবজেক্ট, সাবজেক্টকে ফলো করে এটা চেঞ্জ করব। ইফ উই গেট সেকেন্ড পার্সন, যদি আমরা সেকেন্ড পার্সন পাই উই হ্যাভ টু চেঞ্জ ইট ফলোয়িং দ্য অবজেক্ট, আমরা অবজেক্টকে ফলো করে চেঞ্জ করব। অ্যান্ড ইফ উই গেট থার্ড পার্সন উই শুড নট চেঞ্জ, আমরা যদি থার্ড পার্সন পাই তাহলে আমরা চেঞ্জ করব না। এবার আমরা পার্সনগুলো এবং তাদের বিভিন্ন ফর্মটা দেখে নেই। এখানে একটা কথা বলা বেটার, সেটা হচ্ছে বাংলাতে যেমন 6 প্রকার কারক আছে, ইংরেজিতে 3 প্রকার কেস আছে, সেটা আমাদের জানতে হবে এই পার্সনগুলো বোঝার জন্য। এখানে আমি লিখেছি একটা, এখানে সাব সংক্ষেপে লিখেছি, এটা হতে পারে সাবজেক্টিভ অথবা নমিনেটিভ কেস, আমি সংক্ষেপে লিখলাম নমি। এই যে লিস্টটা রয়েছে আই উই ইউ হি শি দে, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, এবং এদের কাজ হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়া। দ্যাট মিনস দ্য নমিনেটিভ কেস অর সাবজেক্টিভ কেস শুড বি ইউজড only as the subject of any sentence.
এই সাবজেক্ট এবং নমিনেটিভ কেস এরা শুধুমাত্র একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসবে। এখানে যারা আছে অবজেক্ট, এখানে অবজেক্ট অথবা অবজেক্টিভ কেস যেমন আছে মি, আজ, ইউ, হিম, হার, দেম, এরা শুধুমাত্র একটি সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসবে। এদের কাজ হচ্ছে একটি সেন্টেন্সে অবজেক্ট হিসেবে বসা। লাস্টে আমি সংক্ষেপে লিখেছি পসেসিভ। পসেসিভ কেস এদের কাজ হচ্ছে এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এদের কাজ হচ্ছে জাস্ট টু মেনশন ওনারশিপ, মালিকানা নির্দেশ করা, মালিকানা বোঝানো। যেমন আমি যদি বলি দিস ইজ মাই পেন, মাই এটা আমার কলম, আমার অর্থাৎ এই কলমটির মালিক হচ্ছে আমি। দিস ইজ আওয়ার হাউস, এই বাসাটি আমাদের, বা এটি আমাদের বাসা। মাই আওয়ার হাউস, আওয়ার, অর্থাৎ এই পসেসিভ কেসের কাজ হচ্ছে কোনো কিছুর মালিকানা বোঝানো, কোনো কিছুর অধিকার বোঝানো। এবার আমরা পার্সনগুলো দেখে নেই। এখানে আই এবং উই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন, এরা ফার্স্ট পার্সন। আই হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, উই হলো ফার্স্ট পার্সন প্লুরাল। তো আই এর সাবজেক্ট আই হবে, নমিনেটিভ কেস আই, অবজেক্ট হবে মি, পসেসিভ হলো মাই, আই, মি, মাই। উই ফার্স্ট পার্সন প্লুরাল, এর অবজেক্ট হবে আজ এবং পসেসিভ হবে আওয়ার, উই, আজ, আওয়ার। ইউ, একটা মজার বিষয় হচ্ছে ইউর সিঙ্গুলার এবং প্লুরাল, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড পার্সন, সিঙ্গুলার এবং প্লুরাল একই, মানে ইউ বললে তুমিও বুঝায়, ইউ বললে তোমরাও বুঝায়। তো ইউ হচ্ছে নমিনেটিভ, এর অবজেক্টও ইউ। এখানে একটা মজার বিষয় হলো এ দুটো ইউ, তার মানে সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল সেম এবং সেকেন্ড পার্সনের সাবজেক্ট এবং অবজেক্ট সেম। এখন মজার বিষয় হলো যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। একটা সুন্দর একটা ব্যাপার রয়েছে সেখানে। ইফ উই ফাইন্ড ইউ বিফোর দ্য ভার্ব, যদি আমরা ভার্বের আগে ইউকে পাই বুঝবো সেটা হচ্ছে সাবজেক্ট। অ্যান্ড ইফ উই ফাইন্ড ইউ আফটার দ্য ভার্ব, যদি আমরা ভার্বের পরে যদি আমরা ইউকে পাই সেক্ষেত্রে ইউ হবে অবজেক্ট। যেমন ইউ কল মি, তুমি আমাকে ডাকো, এখানে কল হচ্ছে ভার্ব, তো কলের আগে ইউ বসেছে, এই ইউ হচ্ছে সাবজেক্ট। আবার আই কল ইউ, আমি তোমাকে ডাকি, এখানে ইউটা কলের পরে বসেছে, এই ইউটা হচ্ছে অবজেক্ট। এবং এর পসেসিভ কেস হবে ইয়োর। নাও থার্ড পার্সন সিঙ্গুলার হতে পারে হি অথবা শি, এবং হি থেকে হবে অবজেক্ট হিম, পসেসিভ হবে হিজ। যদি মেয়েদের বুঝায় তখন হবে শি থেকে এর অবজেক্ট হবে হার এবং পসেসিভ হার। এখানে পসেসিভ এবং অবজেক্টিভ দুটো সেম। থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাবজেক্ট হবে দে, প্লুরাল হলে থার্ড পার্সন প্লুরালের সাবজেক্ট হবে দে, অবজেক্ট হবে দেম, পসেসিভ হবে দেয়ার। এই লিস্টটি আমাদের দরকার এই কারণে এখানে যে ফর্মে থাকবে, অর্থাৎ নমিনেটিভ থাকলে ধরলাম এখানে আই আছে, আই চলে যাবে হিয়ের কাছে, তো হিয়ের কাছে যাওয়ার পরে বলবে যে আমি তো আসলে রিপোর্টেড স্পিচে ওখানে নমিনেটিভ ছিলাম, এখানে আই নমিনেটিভ কেস, তো আমি আপনার কাছে এসেছি, এখন স্পিচটি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়ে যাচ্ছে, আমাকে একটু চেঞ্জ করে দেন। তো হি বলবে ঠিক আছে তুমি আসছো ভালো কথা, কিন্তু ওখানে তুমি কোন কেস ছিলে, বলো যে আমি নমিনেটিভ ছিলাম, তখন হি বলবে আমারও তাহলে নমিনেটিভ হতে হবে, তাহলে হি এরও নমিনেটিভ হবে, অর্থাৎ আই থেকে হি হবে। আবার যদি অবজেক্ট থাকে এখানে মি, যদি এখানে মি থাকে হিয়ের কাছে গেলে হবে হিম। যদি ধরলাম আওয়ার আছে তাহলে দের কাছে গেলে হবে দেয়ার। এজন্যই এটি আমাদের জানা প্রয়োজন। তো এটা আমরা মূলত একটা ধারণা পেলাম। এবার আমরা বিভিন্ন সেন্টেন্স দেখব। নাও উই আর গোয়িং টু প্র্যাকটিস সাম সেন্টেন্সেস। ফার্স্ট সেন্টেন্স, হি সেড টু মি, হি সাবজেক্ট, said reporting verb, me object. I like your pen, and this is reported speech. Now
হি সেড টু মি, আমরা এটাকে সেম রাখতে পারি, হি সেড টু মি। আমরা টোল্ড লিখতে পারি, হি টোল্ড মি, আমরা টোল্ড লিখছি। হি সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড লিখছি, টোল্ড মি। এবারে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্ড এখানে যেটা আছে ইনভার্টেড কমা, এটা তুলে দেওয়ার জন্য ফর অ্যাসার্টিভ সেন্টেন্স উই ইউজ দ্যাট, দ্যাট। নাও আই লাইক ইউর পেন, আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। হি, হি এর কাছে আসলো, এখানে আই নমিনেটিভ কেস, হি এর নমিনেটিভ হচ্ছে হি, তাহলে হি বসবে, হি। লাইক ইয়োর পেন, লাইক প্রেজেন্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ফর্ম হয়ে যাবে, লাইকড। ইয়োর সেকেন্ড পারসন যাবে অবজেক্ট এর কাছে, মি। ইয়োর ছিল পসেসিভ কেস, ইয়োর, তাহলে মি এর পসেসিভ কেস হবে আই, মি, মাই। পেন, পেন, that means he told me that he liked my pen. Next one, I said to him, I subject, said reporting verb, him object, you have done your homework. Now I said to him, same রাখতে পারি অথবা told লিখতে পারি, I told him. Now this is another assertive sentence. আজ মূলত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়েই কয়েকটি সহজ সেন্টেন্স প্র্যাকটিস করব। তাহলে আই টোল্ড হিম দ্যাট, ইনভার্টেড কমা তুলে যাচ্ছে, দ্যাট ইউ, ইউ হলো সেকেন্ড পারসন যাবে অবজেক্টের কাছে, আসলো হিমের কাছে। তো ইউ এখানে নমিনেটিভ কেস সাবজেক্ট, কারণ এখানে ডান ভার্বের আগে বসেছে, এটা সাবজেক্ট, তাহলে হিম থেকে হিমের সাবজেক্ট হবে হি। হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হবে হ্যাড ডান, হ্যাড ডান। ইয়োর সেকেন্ড পারসন অবজেক্টের কাছে যাবে, অবজেক্ট হচ্ছে হিম, ইয়োর হলো পসেসিভ কেস, ইয়োর, হিম পসেসিভ কেস হবে হিজ, হি, হিম, হিজ। হোমওয়ার্ক, তাহলে আই টোল্ড হিম দ্যাট হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। দে সেড টু আস, উই ওয়েন্ট টু দ্য মার্কেট yesterday. Then they told us, or they said to us, no problem, এটাকে রাখাও যেতে পারে, দ্যাট উই ফার্স্ট পারসন সাবজেক্টের কাছে যাবে দে, তাহলে দে থেকে দে হবে। ওয়েন্ট পাস্ট ইনডিফিনিট, সো পাস্ট পারফেক্ট, হ্যাড গন, হ্যাড গন। দেন টু দ্য মার্কেট থেকে যাবে ছেইম, টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এরকম কিছু টার্ম থাকবে আমাদের চেঞ্জ করতে হয়, ইয়েস্টারডে থাকলে আমরা চেঞ্জ করে লিখব দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। লাস্ট সেন্টেন্স, ইউ সেড টু হিম I was writing a letter. তাহলে you told him, as it is an assertive sentence, that's why that here I first person subjected কাছে যাবে, you ছিল, you থেকে you হবে। was writing past continuous থেকে হবে past perfect continuous, that means had been writing, had been writing a letter. You told him that you had been writing a letter. Dear students, that's all for today, and in next part
I shall discuss details about assertive sentence or interrogative or another sentence. So till then, take care, stay safe. Thank you very much.